সূরা বাকারার মধ্যে এসেছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা করলো ইল্লা ইবলিস। আল্লাহ বলছেন কি হইছে? সে বলল আল্লাহ আদম তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমি তো উপরের দিকে উঠবো, আদম নিচের দিকে, তো শ্রেষ্ঠত্বের দিক থেকে তো আমি হলাম শ্রেষ্ঠ। এখন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে অহংকার করেছে তার নাম কি? যে হিংসা করেছে তার নাম কি? যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছে তার নাম কি? এখন ইবলিস রে কোন শয়তান ইবলিস বানাইছে বলেন তো? দেহ শেষ, একটু আমরা নীরবতা পালন করি। ইবলিসের আগে তো কোনো শয়তান নাই, তো ইবলিস রে কোন শয়তানের শয়তান বানাইছে? প্রায় হুজুরে লাগাল পাইছে আইছে। ইবলিসের আগে তো কোনো শয়তান নাই, তো ইবলিসকে কোন শয়তানের ধোঁকা দিল? এজন্য মনে রাখবেন, সবসময় শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না, আমাদের মধ্যেও ভালো এবং মন্দ রয়েছে। ইবলিসকে ধোঁকা দিয়েছে তার নফস। আওয়াজ দিয়ে বলেন কি ধোঁকা দিয়েছে? তার নফস ধোঁকা দিয়েছে। মানুষের মধ্যে একটা ভালো পার্ট রয়েছে, একটা মন্দ পার্ট রয়েছে। তো আল্লাহ বলেন আমি দেখতে চাই তোমরা কোনটাকে বেশি প্রমোট করো, ভালোটাকে প্রমোট করো না মন্দটাকে তুমি প্রমোট করো পৃথিবীর মধ্যে। কথা বুঝতেছেন আপনারা? এখন সে যখন সেজদা দেয় নাই, আল্লাহ কি বলেছেন? যা, কোটি 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 বছর তুমি সেজদা দিয়েছো, কোটি কোটি বছর তুমি আল্লাহ আল্লাহ জিকির করেছো, কোটি কোটি বছর তুমি আমার তসবিহ তাহলিল করেছো, আজকের একটা বেয়াদবি মাফ করে দিলাম। আল্লাহ কি এই কথা বলেছেন? কথাটা ভাই বুঝেন। এমন কোন জায়গা নাই যেখানে তার সেজদা পড়ে নাই, কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যাও ফেরেশতাদের মুআল্লিম হিসেবে মাফ করে দিলাম, সেজদাকারী হিসেবে মাফ করে দিলাম, কোটি কোটি বছর ইবাদত করেছো মাফ করে দিলাম। এই কথা না বলে যেই নবীর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, গেট আউট ফ্রম মাই হেভেন, তুমি আমার জান্নাত থেকে বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে অভিশপ্ত করে দিলাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো কোটি কোটি বছরের ইবাদত কি কাজে আসছে? আওয়াজ দিয়ে বলেন কাজে আসে নাই, নষ্ট হয়েছে। কার সাথে বেয়াদবি করার কারণে? নবীর সাথে বেয়াদবি করার কারণে। একটু বুঝবেন আপনারা। এজন্য আল্লাহ সব সহ্য করে নবীদের সাথে বেয়াদবি। এখন আমরা একটু আবার নজরুলের কাছে আসি। নজরুল, তুমি তো 8 পাস করেছো মিয়া, তো 8 পাস করে তুমি বাংলাদেশের জাতীয় কবি হয়েছো, ঠিক আছে, তুমি আমাদের হৃদয়ের ধন, হৃদয়ের স্পন্দন। তো নজরুল কিভাবে তুমি জাতীয় কবি হলে? নজরুল বলে আমি আমার নবীর আগমনে এত খুশি ছিলাম, আমার নবীকে পেয়ে আমি এত সন্তুষ্ট ছিলাম। আজকে এখানে মিলাদুন নবীর মাহফিল হবে, এলাকার নাম হলো বৃহত্তর মির্জানগর মানিকপুর এলাকা। তো এলাকার মানুষ কি জিনদেরকে দাওয়াত দিয়েছে না মানুষদেরকে দাওয়াত দিয়েছে? আপনারা কি বলো জিনদেরকে দাওয়াত দিয়েছেন? গাছ দাওয়াত দিয়েছেন? আসমান দাওয়াত দিয়েছেন? জমিন দাওয়াত দিয়েছেন? সাগর দাওয়াত দিয়েছেন? পাহাড় দাওয়াত দিয়েছেন? নজরুল বলে আমি আমার নবীকে পেয়ে এত খুশি হয়েছি রে ভাই, মানুষ তো দূরের কথা, আমি দাওয়াত দিয়েছি কাদেরকে জানেন? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখ। দাওয়াত কারা দিছে? সাগর রে, পাহাড় কে, আয় রে সাগর আকাশ। এখন বর্তমান যুগের হুজুর হলো কইতো তো এটা শিরিক করে ফেলছে। আপনি যদি সাগরকে দাওয়াত দেন, হুজুর কি বলবে? শিরিক করে ফেলছে। কিন্তু কাজী নজরুলের সময় কি বাংলাদেশে কোনো আলেম ছিল না? কাজী নজরুলকে শিরিক করছে এই কথা, এই নজরুল এটা কি লেখছো মিয়া তুমি, এটা শিরিক করে ফেলছো, আলেম ছিল না? সবাই আরো জাতীয় কবির মর্যাদা দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। কবি নজরুল নবীর আগমনে একটু বলেন না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিয়ে দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে দুশোর সাহারায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, দেখ আমেনা মায়ের কোলে দুলে শিশু ইসলাম দুলে, দেখ
আমেনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখ। বেটা আকাশকে দাওয়াত দিয়েছে, বাতাসকে আর পাহাড়কে। বলুন না সুবহানাল্লাহ। তো নজরুল বলে আমি একটা লিখে নাই, একটা লিখলে বাংলাদেশের যারা বর্ণচূড়া, কি বর্ণচূড়া, তারা হয়তো এটাকে কাটকুট করে দিয়ে বলতো যে এটা অন্য কোনো হুজুর লেখছে, এটা নজরুলের লেখা নাই। যেন নজরুল বলে আমার নবীকে পেয়ে আমি এত খুশি হয়েছি, একটা দুইটা লিখি নাই, নবীর আগমনকে উপলক্ষ করে আমি আরও লিখেছি। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দুলে, যেন সার কুলে রাঙা রবি দুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কুলে, তোরা দেখে যা আমেনা। আরো অনেক আছে, বললেও বলুন হুজুর শুধু গজল গাচ্ছে, আরো আছে অনেক। যাই হোক, এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না নারাজ? এখন আসেন বুখারী শরীফ 5101 নম্বর হাদিস। কি বললাম? 5101 নম্বর হাদিস, যে নবীর আগমনে খুশি হলে লাভ না লস। হাদিস এসেছে কি লাভ দেখেন। নবীজির একজন চাচা ছিলেন আবু লাহাব। নাম কি? বেটা কি মুসলমান না কাফের? কেমন কাফের? শক্ত না নরম? খুব ডাট কাফের না? যার বিরুদ্ধে আল্লাহ কুরআনে এটা সূরা নাযিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ তার ধ্বংস কামনা করেছেন। এখন হাদিসের মধ্যে এসেছে 5101 নম্বর হাদিস বুখারীর, ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিশাররি হিবাতিন মাযা লাকিতা লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। এখন আবু লাহাব যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিল, নেওয়ার পরে নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম কি? উনি স্বপ্নে দেখলেন আবু লাহাবকে। স্বপ্নে দেখে, বুখারীর হাদিস এটা কিন্তু, স্বপ্নে দেখে বললেন, আবু লাহাব মাযা লাকিতা, তুমি তো পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো নাই, আল্লাহর নবীর আদর্শ মানো নাই, তো তোমার সাথে আল্লাহ কি ব্যবহার করছেন কবরের মধ্যে? আবু লাহাব বলে, কবরে আসার পর থেকে শান্তি পাই, শুধু জাহান্নামের আগুনে আমি জ্বলছি। কিন্তু আমাদের বাতিজার আগমন হয়েছিল সোমবার। কি বার? সোমবার। আমার একটা দাসী ছিল সুয়াইবা। ওই সুয়াইবা নামক, এটা কিচ্ছা নয়, বুখারীর 5101 নম্বর হাদিস। ওই সুয়াইবা দৌড় দিয়ে এসে আমাকে বলল, আবু লাহাব তোমার একটা বাতিজা হয়েছে। আর আমার মনের মধ্যে এত খুশি এসেছে, খুশির কারণে আমি ওই সুয়াইবা আমার দাসী ছিল, আমি 2 আঙ্গুল দ্বারা ইশারা দিয়ে আমি তাকে আজাদ করেছিলাম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগমনে তাকে আজাদ করার কারণে আমার উপরে এমন খুশি হয়েছেন, প্রতি সোমবার আমার উপরে জাহান্নামের আগুনকে হালকা করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যারা বলে মিলাদুন্নবী বেদাত, তারা এই হাদিসের অর্ধেক বলে। অর্ধেক কি জানেন? যে নবীর আগমনে যারা খুশি হয় তারা আবু লাহাবের দলের। বাকি গালা বলে না যে আবু লাহাব শান্তি পাচ্ছে না, কষ্ট পাচ্ছে, এটা বলে না। এটা বলে তো গুমর ফাঁস হয়ে যাবে, কথা বলেন ঠিকই না? তো এখন সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, আল্লামা কুস্তুল্লানি, ইবনে হাজার আসকালানি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সহ সেই যুগ থেকে তাবেইন, তবে তাবেইন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই তো এই হাদিস পাচ্ছেন, কথা বলেন ঠিকই না? এখন মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এটাই হচ্ছে মিলাদুন নবীতে খুশি যে উদযাপন করি, এর বিশাল একটা নজির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না আপনারা? এখন নবীর আগমনে খুশি হলে কি হয়? অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি পায়, নূরের পাওয়ার বৃদ্ধি পায়। আর নবীর আগমনে নিস্তেজ হয়ে গেলে ঈমানের বাতি। আসেন আবার আমরা দেখি আল বেদায়া ওয়ান নেহায়া, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির যুগ শ্রেষ্ঠ আলেম, যিনি তাফসিরে ইবনে কাসির রচয়িতা, তিনি আল বেদায়া ওয়ান নেহায়া 2 নম্বর খণ্ড, কত নম্বর? কথা বলা, 2 নম্বর খণ্ড, শাওয়াহিদুন নবুয়ত কিতাব, এটা লিখেছেন আব্দুর রহমান জামি রহমতুল্লাহ। এর বাংলা করেছেন বাংলাদেশের কওমি মসলকের বড় একজন আলেম, নাম হলো মাওলানা মহিউদ্দিন খান সাহেব। নাম কি?
এই কিতাবের 34 নম্বর পৃষ্ঠা। কত নম্বর? না মিলে মুঝে পকড় লো, না মিলে मुझे पकड़ लो, मिल जाए मुझे नहीं पकड़ लो, मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम पकड़ लो। তো 34 নম্বর পৃষ্ঠায় এসেছে, দেখেন কওমের বড় আলেম, তিনি বাংলা করেছেন এই কিতাবের, তিনি মাসিক মদিনার সম্পাদক ছিলেন, যে ইবলিস তার জীবনে 4 বার সে কান্নাকাটি করেছিল। কয়বার? 4 বার। একবার হলো যখন আদমের সাথে বেয়াদবি করেছে, আল্লাহ অভিশপ্ত করেছেন। দ্বিতীয় নাম্বার হলো যখন আল্লাহ জান্নাত থেকে বের করেছেন। আর তৃতীয় নাম্বার হলো যেই দিন আল্লাহ নবীর পৃথিবীতে আগমন হয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো নবীর আগমনে নারাজ হয়েছিল কে? শয়তান। এমন নারাজ হয়েছে, ডান হাত বাম হাত দিয়ে মাথার মধ্যে আঘাত করতে 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 ওই শাওয়াহিদুন নবুয়ত 34 নম্বর পৃষ্ঠায় কাঁদতে কাঁদতে সে জবলে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় গিয়ে উঠেছে। সেখানে উঠে এমনভাবে হায়ুতাস শুরু করেছে, তার যত বাচ্চা ছিল, তার যত আহলা কারিম ছিল, তার যত মুরিদ ছিল, সবগুলা এই কান্নার আওয়াজ শুনে তাকে সে জিজ্ঞাসা করলো, বস বুঝলাম না আপনি আজকে কেন কান্নাকাটি করেন? ইবলিস বলতেছে, বেকুবের দল, তোমরা প্রশ্ন করো আবার আমি কেন কান্নাকাটি, তোমরা কি জানো না? তারা বলছে, বস আমরা তো জানি না। এখন ইবলিস বলে, তার কারণ হলো আমি আমার নলেজ দ্বারা, আমি আমার জ্ঞান দ্বারা, আমি আমার যুক্তি দ্বারা, আমি আমার প্ররোচনা দ্বারা আল্লাহর ঘর কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ঢুকিয়ে রেখেছিলাম। আজকে এমন একজন পয়গম্বর হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে। ওই নবীর আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরের মধ্যে আর মূর্তির কোনো জায়গা হবে তো কেঁদেছে কে? ইবলিস কেঁদেছে। এখন আল্লাহ ডাক দিয়ে বলেন, জিব্রাইল দেখো সবে মাত্র আমার নবী এসেছেন, ওই কিতাবের মধ্যে সবে মাত্র আমার নবী এসেছেন, এখনো দিনের দাওয়াত দেন নাই, এখনো ইসলামের কথা বলেন নাই, এখনো কোরআনের কথা বলেন নাই। এখন ইবলিস নারাজ হয়েছে, তাকে তো একটা শাস্তি দেওয়ার প্রয়োজন। এখন জিব্রাইল বলছেন, আল্লাহ আমার 600 নূরের পাকা রয়েছে, আপনি যদি বলেন একটা পাকা দিয়ে আঘাত করব, ইবলিস ও তার 14 গোষ্ঠী শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন, না না, এরকম তাকে শেষ করা যাবে না, কারণ আমি যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলাম তখন তার সাথে আমার একটা ওয়াদা হয়েছে। কি হয়েছে? ওয়াদা হয়েছে। তো জিবরাইল বলছেন, আল্লাহ ওয়াদা কি? আল্লাহ বললেন, যখন তাকে আমি বের করে দিয়েছিলাম তখন সে আমাকে প্রশ্ন করেছিল, আল্লাহ আমি যে লক্ষ লক্ষ বছর আপনার ইবাদত বন্দেগী করলাম আর আদমকে সেজদা না দেওয়ার জন্য আপনি আমাকে বের করে দিলেন, এখন তো আপনি বলেছেন আমরা যদি ভালো কাজ করি ভালো কাজের বদলা আপনি দিবেন, ভালো কাজের প্রতিদান আপনি দিবেন। আমি জান্নাত চাই না, আমি জান্নাত চাই না, জান্নাতের আমার প্রয়োজনও নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি জান্নাত চাই না, যেটা সূরা বাকারার মধ্যে এসেছে, আমি আয়াত বলবো আপনাদেরকে। আমি জান্নাত চাই না, আল্লাহ আপনি আমাকে কি করেন? আপনি আমাকে দুনিয়া দিয়ে দেন। আল্লাহ বলছেন, দুনিয়াতে কি চাও? সে বলছে, আল্লাহ আমি দুনিয়াতে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। কি সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ? অনেকে সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে বুঝরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, সূরা হিজর আয়াত নাম্বার 34। আল্লাহ বলছেন, তুমি বের হয়ে যাও, কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, সূরা হিজর আয়াত নাম্বার 36। সে বলল, আল্লাহ আমি বের হয়ে যাব ঠিক, কিন্তু আপনি আমাকে আমার বদলা দেন। আল্লাহ বলছেন, যা, কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত দিলাম। এই কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে তুই কি করবে? সে বলছে, আল্লাহ আমি শুধু নবীর সাথে বেয়াদবি করেছি, আর কেউ করবে না, এরকম তো হতে পারে না। আপনি যে জাহান্নাম তৈরি করেছেন, আপনার নবীদের সাথে আমি আপনার বান্দাদের মাধ্যমে বেয়াদবি করাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাদের মাধ্যমে নবীদের সামনে বেয়াদবি করাবো। আমি বেয়াদবি করে যদি জাহান্নামে গেলাম, লক্ষ লক্ষ বছরের ইবাদত কাজে আসে নাই, আপনার বান্দাদের মাধ্যমে নবীদেরকে অত্যাচার করাবো। আপনার বান্দাদের মাধ্যমে নবীদেরকে আমি, অনেক নবীর মাথা কেটে দেওয়া হয়েছে, নবীকে সিরা হয়েছে, কথা বলেন ঠিকই না? এগুলা কার ওয়াসওয়াসায়? শয়তানের ওয়াসওয়াসায়। আমিও তাদেরকে দিয়ে আল্লাহ বেয়াদবি করাবো। আল্লাহ বললেন, যা বেয়াদবি করাস। আর আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে মসজিদের দিকে ডাকবো, আমি আমার বান্দাকে নামাজের দিকে ডাকবো, আমি আমার বান্দাকে হজের দিকে ডাকবো, আমি আমার বান্দাকে রোজার দিকে ডাকবো। সে বলে, আল্লাহ আমি আমার দিকে ডাকবো। আল্লাহ বললেন, তাহলে কিয়ামত পর্যন্ত দেখা হয়ে যাক কার দলে মানুষ বেশি। এখন আপনি চিন্তা করেন ভাই কোন দলে থাকবেন, কথা বুঝতেছেন না? এখন চিন্তা করেন নবীর দলে না ইবলিসের দলে? পৃথিবীতে দল কয়টা? দুইটা, কথা বলেন ঠিক না? একটা হচ্ছে নবীরদের দল, সিদ্দিক শুহাদা এখানে সবাই রয়েছেন। একটা হচ্ছে শয়তানের দল। তো আল্লাহর দল কোনটা? নবীদের দল যেটা, সেটা হচ্ছে আল্লাহর দল, মনে রাখবেন।
এখন আল্লাহ বলছেন যা আমার বান্দাদের মাধ্যমে উল্টাপাল্টা কাজ তুই করাবে, সংগঠিত করবে, প্ররোচনা দেবে, ঠিক আছে, কিন্তু ইবলিস শোন, আমার বান্দা যদি মৃত্যুর 1 মিনিট পূর্বে একটু সময় পায়, আর বান্দা যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার খাঁটি অন্তরে আমি আল্লাহর দরবারে তাওবা করে 60 বছর ধোঁকা দিয়েছিস, 50 বছর আমার বান্দাকে ধোঁকা দিয়েছো, 40 বছর ধোঁকা দিয়েছো, 30 বছর ধোঁকা দিয়েছো, যদি শুধু তওবার চান্সটা পায়, আমি আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার বান্দাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহর দয়া বেশি না কম বলেন? এখন আল্লাহ বলেন এখনো তো নবী আসেন নাই, সে যে জবলে আবু কুবাইসের চূড়ায় বসে কান্নাকাটি করে, আল্লাহ বলছেন তার শাস্তির প্রয়োজন। এখন আল্লাহ বলেন জিব্রাইল, আমার তো ওয়াদা হয়েছে তার সাথে যে কিয়ামত পর্যন্ত হায়াত দেব, এখন যদি আমি তাকে মেরে ফেলি তাহলে ওয়াদা ঠিক থাকবে? আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন? আল্লাহ বলেছেন ইমানদার হয়ে নামাজ পড়লে, রোজা রাখলে জান্নাত দেব। কথার মধ্যে কোনো বেজাল আছে? বেজাল যদি মনে করেন ইমান ঠিক থাকবে, ইমান বলবে আমি তোমার সাথে, তুমি একা একা থাকো। এখন আল্লাহ বললেন যাও তাকে একটা শাস্তি দাও। জিব্রাইল বলছেন আল্লাহ শাস্তি কি? আল্লাহ বলছেন শাস্তি হলো সে সিংহাসন নিয়ে আরব, সে জবলে আবু কুবাইস পাহাড়ের চূড়ায় উঠে কান্নাকাটি করে তার সিংহাসন সহ তাকে তুলে আরব সাগরের মধ্যে 40 দিন চুবাও। এটা পড়ার পর থেকে বলছি রে বাবা, যারা মিলাদুলের বিরোধিতা করে, বুঝছে? আল্লাহ বলছেন 40 দিন। তাও কিতাব কি বললাম, কৌমিদের সবচেয়ে বড় হুজুর বাংলাদেশের, নাম হলো মৌলানা মহিউদ্দিন খান সাহেব, তিনি বাংলা করেছেন কিতাবের 34 নম্বর পৃষ্ঠা। এখন আল্লাহ বলেন তাকে 40 দিন একবার ফানির নিচে আরেকবার ফানির উপরে, একবার ফানির নিচে আরেকবার পানির উপরে। সে কেন? আমার নবীর আগমনে নারাজ হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ শাস্তি দিয়েছেন। 4th নম্বর দিন, এটা বলে ওয়াজ শেষ করে দেব, আজানের সময় হয়েছে। 4th নম্বর হলো যেই দিন আল্লাহর নবীর উপরে সূরা ফাতিহা নাজিল হয়েছে। কোন সূরা? সূরা ফাতিহা। আবার সে কান্নাকাটি শুরু করেছে মাথার মধ্যে হাত দিয়ে। এখন ইবলিসের যত বাচ্চারা ছিল সবাই গিয়ে বলছে বস আপনি কাঁদেন কেন? ইবলিস বলে বেকুবের দল, তোমরা কি আগের কান্না শুনো নাই? তারা বলছে তো আগে নবী আগমনের কারণে আপনি কাঁদলেন, এখন আপনি কেন কাঁদেন? ইবলিস বলতেছে নবীর উপরে এমন সূরা নাজিল হইছে এই জন্য কাঁদি। কোন সূরা? ইবলিস বলে সেই সূরা হলো সূরাতুল ফাতিহা। লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সকল নামাজে সূরা ফাতিহা লাগে কি? আওয়াজ দিয়ে বলেন। এটা সূরাতুল শিফা, সূরাতুল শিফা, সূরাতুল নূর। এখন এই সূরা যখন নাজিল হয়েছে, ইবলিস কান্নাকাটি করে। ইবলিসের বাচ্চারা বলে কেন? ইবলিস বলে মসজিদের বাইরে আমার তারিফ করবে, সুদকুরের তারিফ করবে, মদকুরের তারিফ করবে, আমার প্রশংসা করবে, জেনাকুরের প্রশংসা করবে, গীবতকারীর প্রশংসা করবে, কিন্তু মসজিদের মিনার থেকে যখন আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি আসবে, বেলা শেষে মসজিদের মধ্যে ঢুকেই বান্দা আল্লাহু আকবার বলে সানা পড়ে বলবে কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? তো মসজিদের বাইরে করলো আমার, আর আল্লাহর খাস জায়গায় গিয়ে আল্লাহর ঘরে গিয়ে করলো কার? তো আল্লাহর যখন প্রশংসা করবে আল্লাহ খুশি হয়ে তার গুনাহ মাফ করে দিবেন। এজন্য আমি নারাজ। কথা বুঝতেছেন আপনারা? যাই হোক, যতটুকু হয়েছে আজানের সময় আল্লাহ পাক যেন কবুল করেন। আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুর মরুক। আচ্ছা আরো দূরে শুনুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا निगाह इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही क़ुरआन वही फ़ुरक़ान। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि मौलाना। সম্মানিত, যাই হোক, যেহেতু একটু আমরা সময় পেয়েছি, তো আমাদের পৃথিবীতে আগমন আর রাসূলের আগমন। আমরা পৃথিবীতে আসার পূর্বে কেউ আমাদের নাম জানতো না, কেউ আমাদের সম্পর্কে জানতো না, আমরা পৃথিবীতে এসে কি হব সেটাও মানুষ জানতো না। কিন্তু আল্লাহর নবী আগমনের পর পূর্বে तमाम কায়নাতের মানুষ জানতো যে আখেরি পয়গম্বর হবেন নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্মস্থান হবে মক্কায়, ওনার হিজরতের স্থান হবে মদিনায়। সবগুলা
তত্ত্ব আল্লাহ পাক আসমানি সকল কিতাবের মধ্যে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে নবীর মা আমেনা। এখন একটা এক্সাম্পল দেব, বাস্তব যারা মক্কা মদিনা হজ করেছেন একটু হাত তুলেন দেখি, কারা কারা মক্কা মদিনা জিয়ারত করেছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। এখন আপনারা বুঝবেন এটা। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মহিলারা প্রেগনেন্ট হওয়ার পর তাদের ওজন বেড়ে যায়, অস্বস্তি বেড়ে যায়, কিন্তু আমার সন্তান যখন আমার গর্ভে চলে আসলো, দুনিয়ার মানুষেরা আমি আমেনা কোনো অস্বস্তি বোধ করি নাই, বরং আমি আমেনা যখন জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কোট করছেন খাসাইসুল কুবরার মধ্যে, যখন তিনি কূপের কাছে পানি আনার জন্য যেতেন, ওনার হাত থেকে বালতিতে এমনিতেই পড়ে যেত। আমেনা বলেন আমি চিন্তায় পড়ে যেতাম কিভাবে পানি কানেকশন করব। আড়াল থেকে আওয়াজ আসতো, আপনি হলেন নবীর মা, আপনি কষ্ট করতে হবে না, এমনিতেই বালতি আপনার হাতে উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার জবলে আবু কুবাইস পাহাড়ের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে, আমার সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি গেলাম। এটা হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে বলেন, হযরতে মা আমেনা বলেন, আমি সামনে দেখলাম বিশাল বড় দুইটা বাঘ বসা। দুইটা বাঘ দেখে আমি ভয় পেয়ে গেলাম, অন্তরের মধ্যে ভয় চলে আসলো। যখন ভয় চলে আসলো, ওই বাঘ দুইটা ধীরে 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 আমার কাছে চলে আসা শুরু করলো। আমার অন্তরের মধ্যে হার্টবিট আমার বেড়ে গেল। আমেনা বলেন, আমি যখন চিন্তার মধ্যে পড়ে গেলাম, আমি দৌড় দেওয়ার উপক্রম হলাম, কিন্তু আমি চিন্তা করলাম দৌড় দিলে তো বাঘের সাথে দৌড় দিয়ে পারা যাবে। আমেনা বলেন, জায়গায় দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণ পর ওই দুইটা বাঘ এসে আমার পায়ের মধ্যে পড়ে চুম্বন দিয়ে বাঘ মানুষের মতো জবান করে বলছে, আমেনা গো, এই পৃথিবীর মধ্যে তুমি বড় পুণ্যবতী মহিলা গো আমেনা। আল্লাহ রাব্বুল আলামিন তোমার রেহেমকে পবিত্র করেছেন, আল্লাহ পাক তোমাকে সম্মানিত করেছেন আমেনা। তোমার গর্ভের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দু জাহানের কামলিওয়ালা ইমামুল আম্বিয়াকে রেখে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তারপরে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এখন যারা উমরা হজ করেছেন, জিয়ারত করেছেন, আপনারা বুঝবেন। মা আমেনা বলেন, আমার সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমার সন্তানকে নিয়ে যখন ঘরের বাইরে বের হতাম, আকাশের মধ্যে যাকে যাকে পাল বেঁধে বেঁধে পাখিগুলো আসতো, ওই পাখিগুলা দূর থেকে আমি আমেনাকে তারা সালাম দিত। সালাম দেওয়ার পর একটা পাখি আরেকটা পাখিকে বলতো, সামনে নবীর মা। নবীর মায়ের রেহেমের মধ্যে আল্লাহর প্রিয় নবী রয়েছেন, নবীর মায়ের উপর দিয়ে উড়াল দিয়ে যাওয়া যাবে না। পাখিগুলা হয়ে ডান দিক নতুবা বাম দিকে চলে যেত, আল্লাহ নবীর মায়ের মাথার উপর দিয়ে উড়ে যায় না। ইজুরে বলুন সুবহানাল্লাহ। এখন বললাম, যারা জিয়ারত করেছেন মক্কা, মক্কা শরীফে কি কবুতরের কোনো অভাব? কত কবুতর দেখছেন নি? একটা কবুতর কাবা শরীফে বসতে, মূল বাইতুল্লাহ আল্লাহর ঘরে বসতে দেখছেন নি আপনারা? এখানে এসে 20টা নিকে পড়তে দেখছেন না? মদিনাতে কি পাখির কোনো অভাব? বাস্তব এক্সাম্পল আমি দিচ্ছি। আপনারা হয়তো এটা বলতেন যে হুজুর কিচ্ছা বলছে যে মা আমেনার উপর দিয়ে পাখি যায় নাই। বাস্তব দেখেন, যারা রোজা শরীফ জিয়ারত করেছেন, মদিনাতে কবুতরের অভাব নাই, পাখিরও কোনো অভাব নাই। এই তো রমজানুল মুবারকের মধ্যে আমি গেলাম, আপনাদের রাখালগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন উস্তাজুল মুকাররম, তিনি ছিলেন আমার সাথে, আমরা একসাথে ছিলাম, ওনার আব্বাও ছিলেন। তো যখন আমরা রোদায় আত্মারের ভিতর দিয়ে ঢুকলাম রিয়াজুল জান্নাহ, তখন পাখির কিচির মিচির আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিকই না? পাখির আওয়াজ শোনা যায়। কিন্তু বলেন তো একজন হাজি, আপনি কি দেখেছেন একটা পাখি আল্লাহ নবীর গম্বুদে খাদরার মধ্যে বসতে? কেউ দেখে থাকলে বলেন। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কিয়ামত পর্যন্ত পাখিরাও চিনে এটা আল্লাহ নবীর গম্বুদে খাদরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য জায়গায় বসে, আল্লাহর ঘর খানায় কাবার উপরে বসে না, বেয়াদবি হবে। রাসূলুল্লাহ রোদে আত্মারের উপরে বসে না, বেয়াদবি হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু পাখি নয়, পাখির ভিতরে তো প্রাণ আছে ভাই। পাহাড়, তারপরে পাথর, তারপরে গাছপালা। তিরমিজির হাদিস, কোন কিতাবের? তিরমিজির হাদিস। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমাক্কাহ ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী বলেন, আল্লাহর প্রিয় নবীকে নিয়ে মক্কার বাইরে একটা অঞ্চলের দিকে আমি যাত্রা শুরু করলাম। চতুর্দিক থেকে শুধু সালামের আওয়াজ আসে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আপনি ব্যতীত কেউ তো আমাদের আশপাশ নাই, কি আপনাকে সালাম দে? আল্লাহর প্রিয় নবী বললেন, ফামাস্তাকবালাহু জাবালুন। জাবাল শব্দের অর্থ কি? মাটি। আপনারা বলেন পাহাড়। জাবাল শব্দের অর্থ পাহাড়।
ইস্তেকবাল অর্থ অভ্যর্থনা দেওয়া। আল্লাহর নবী বলেন ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। শাজার শব্দের অর্থ কি? মাটি, গাছ। এই তো আপনারা পারেন, দেখছেন। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন। আল্লাহ নবী বলেন আমাকে ওয়েলকাম জানানোর জন্য, ইস্তেকবাল জানানোর জন্য আল্লাহর পাহাড় আর গাছপালাগুলো আমাকে বলছে ওহুয়া কায়িমুন, দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে পাহাড়ও সালাম দিয়েছে, গাছপালাও সালাম দিয়েছে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন জাবালু উহুদিন। বলুন না সুবহানাল্লাহ। উহুদ পাহাড় দেখেছেন কারা? হাত তুললেন তো। উহুদ পাহাড় লাল পাহাড়, নাই না? লাল পাহাড়। এই পাহাড় সাধারণ পাহাড় নয়, সাধারণ পাহাড় নয়। আল্লাহর নবী বলেন জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই জাবালে উহুদ পাহাড় আমি রাসূলের প্রেমে ভরপুর। ওই পাহাড় আমি রাসূলকে ভালোবেসেছে। আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত তোমরাও ওই পাহাড়কে ভালোবাসো। সুবহানাল্লাহ। আরব দেশে কি পাহাড়ের কোনো অভাব? মানুষ টাকা খরচ করে কোন পাহাড়ে যায়? কেন যায়? পাহাড় তো উহুদ পাহাড়ে যাওয়ার সময় তো অনেক পাহাড় পড়ে ডানে বামে। তো এই পাহাড়ে যাওয়ার কারণ কি? এই পাহাড়ে যাওয়ার কারণ হলো ওই পাহাড়ের বুকটা আল্লাহর নবীর মহব্বতে ভরপুর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য রসুলকে চিনতে হবে, রসুলের ভালোবাসা অর্জন করবেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিসবত, দুরুদের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে, ইত্তেবার মাধ্যমে, নামাজের মাধ্যমে। একজন মানুষ, আপনারা অনেক সময় জানেন, আপনাদেরকে কনফিউজে ফেলতে হলে আমাদের মাত্র 1 সেকেন্ডের প্রয়োজন। বাংলাদেশে যে সমস্যা, আমার প্রবাসী ভাই বুঝবেন, ওনারা তো উন্নত দেশের মধ্যে আছেন। সাধারণ মানুষকে কনফিউজে ফেলতে হলে মাত্র একজন আলিমের জন্য 1 সেকেন্ডের প্রয়োজন। মিলাদুন নবীর দলিল দিতে হলে কোরআনের আয়াত দেওয়া হয়, বুখারীর হাদিস দেওয়া হয়, তিরমিজির হাদিস দেওয়া হয়, মুসলিম শরীফের হাদিস দেওয়া হয়, মেশকাত শরীফের হাদিস দেওয়া হয়, দালাইলুন নবুয়ার হাদিস দেওয়া হয়। কত হাদিস দিয়ে মিলাদুন নবীকে সাব্যস্ত করা হয় দলিল। কথা বলেন ঠিক কিনা? এখন 1 মিনিট 1 সেকেন্ডে আপনাদেরকে কনফিউজে ফেলে দিলাম, বললাম বেদাত। বেদাত বলতে কি দলিল লাগে? এখন যে দলিল দিয়েছে সে পড়তে 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 হাদিস মুখস্থ করেছে, আয়াত মুখস্থ করেছে। কোন আয়াতে আল্লাহ নবীর আগমনের কথা বলেছেন? অনেক আয়াত তো রয়েছে নবীর আগমনের, অনেক আয়াত রয়েছে। যেমন আল্লাহ বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন হুয়াল্লাহুল, আল্লাহ পাক বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, আমি তোমাদেরকে ইহসান করেছি, অনুগ্রহ করেছি আমার নবীকে তোমাদের মধ্যে পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল, আরসালা অর্থ হলো পাঠানো। এগুলা সব পড়ে মিলাদুন নবীর দলিল দেওয়া হয়। আর দলিল টলিল কিছু নাই, বেদাত বলে মানুষদেরকে 1 সেকেন্ডের ভিতরে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়। তো সন্দেহে মানুষদেরকে ফেলে দেওয়া খুব সহজ, সন্দেহের মধ্যে মানুষদেরকে ফেলে দেওয়া খুব সহজ, কিন্তু মানুষের ভিতরে ইমানের ভিত্তি স্থাপন করা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমরা বলি আমরা কি আল্লাহকে দেখি? আওয়াজ আল্লাহকে দেখি। এখন আপনাকে কেউ কনফিউজে ফেলে দিল যে আপনি তো আল্লাহকে দেখেন না, তাহলে কেন নামাজ পড়েন? আপনি বললেন এটা হচ্ছে আমার ইমান, এটা হচ্ছে আমার ইমান। আকল কি পাস জবাব নেই, ইমান কি পাস জবাব হ্যাঁ। জব আকল লাজব হয়ে যায়গা, ইমান জবাব দেতা হ্যাঁ। আমার আকল যখন কোনো প্রশ্নের মধ্যে লাজব হয়ে যাবে, যখন কোনো আনসার আমি দিতে পারবো না, তখন আমার ইমান থেকে দিতে হবে, অন্ধভাবে অন্ধভাবে দিতে হবে যে এটা হচ্ছে ইমান, আপনি যাই বলেন এটা আমি মানবো। সুবহানাল্লাহ। এখন যদি আমরা বলি ওই যে আমরা শয়তানকে যে কঙ্কর মারা হয় হজে গিয়ে, কথা বলেন ঠিকই না? আপনি কি শয়তানকে এখানে দেখেন? তো কেন মারেন? এটা বিধান, এটা দেখার বিষয় না, এটা আমার ইমানের বিষয়। কথা বলেন ঠিকই না? যেই জায়গায় পড়ুক এটা হচ্ছে ইমানের বিষয়। এজন্য ইমান এমন একটা বিষয়, ইমান তৈরি হয়ে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে, আর ইমান যেতে কিন্তু একদম লিক হয়ে চলে যায়। কথা বুঝছেন আপনারা? যাওয়া সহজ কিন্তু আসাটা হচ্ছে বড় কঠিন বিষয়। এজন্য ইমান হচ্ছে একজন মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। আমরা আমাদের দেহ বাঁচানোর জন্য ডাক্তার চিনে যাই, কিন্তু ইমান বাঁচানোর জন্য হুজুর চিনি না। কথা বলেন ঠিক না? আজ পর্যন্ত কি ধরেন একজন মানুষের চোখের সমস্যা, সে কি কিডনির ডাক্তারে গেছে? বেটার পায়ের সমস্যা, গেছে কি মাথার ডাক্তারের কাছে? কিন্তু হুজুরদের কাছে তো এরকম মানুষ যায়, যে হুজুর মুফাসসির, ওনাকে গিয়ে মানুষ বলে হুজুর একটা আমার বউ সারছে, একটা ফতোয়া দেন। এরকম কেন হবে? আগে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর আপনি কোন বিষয়ে বিশেষজ্ঞ? কথা বুঝতেছেন আপনারা? আপনি মুফতি না মুহাদ্দিস? আমি তো মুহাদ্দিস, আমি হাদিস নিয়ে পড়েছি বিদে আমি দেখছেন আপনারা সবসময় হাদিসের রেফারেন্স আমি দিয়েছি। কথা বলেন ঠিকই না? তো আপনি বলবেন যে আপনি মুফতি না মুফাসসির না মুহাদ্দিস?
যদি বলে আমি মুফাসসির, আপনি বলবেন না আপনার কাছ থেকে আমি ফতোয়া নেব না। না আমি মুহাদ্দিস, না আপনার কাছ থেকে আমি ফতোয়া নেব না। নিব কার কাছ থেকে? যিনি মুফতি, আমি তার কাছ থেকে নিব। এখন ডাক্তারের কাছে গেলাম পাট নিউরোলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোলজি, হার্ট চিনে চিনে গেলাম ডাক্তারের কাছে দেহ বাঁচানোর জন্য। আর ইমান বাঁচানোর জন্য হুজুর চিনার প্রয়োজন লাগে না? আওয়াজ দিয়ে বলেন, অবশ্যই লাগে। আমাদের ইমানের পরিচয় বহন করেছেন আউলিয়ায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ায়ে কেরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আজকে যে সমস্ত হুজুরেরা ওলিদের বিরুদ্ধে কথা বলেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলেন, একটু ফোন দিয়ে বলবেন ডাকাইয়া হুজুর হক আর যশোরী হুজুর হক, বলবেন যে সালাম দিয়ে হুজুর, আমি তো আপনাদের মানুষ, আপনারা চিনেন, চিটাগাং থাকলেও বাড়ি কিন্তু বড় লেখায়, জানেন তো আপনারা, ইলাইগঞ্জ আসছি রাখালগঞ্জ, তো একটু ফোন দিয়ে বলবেন যে হুজুর আমাদের রাখালগঞ্জ একটা ওয়াজ, এলাকায় বেশি টাকা পয়সা নাই, আপনাকে বেশি হাত দিয়ে দিতে পারবো না, আপনি একটু ওয়াজে আসুন। হুজুর বলবে ওয়াজের কি প্রয়োজন, নামাজ পড়ো। ওয়াজ বড় না নামাজ বড়? তো হুজুর বললে টাকা কম, ওয়াজের কি প্রয়োজন, নামাজ পড়ো। কথা বলেন ঠিকই না? কিন্তু আমরা যাদের কাছ থেকে ইসলাম পেয়েছি, শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া, ওনারা কি টাকার দিকে চেয়েছেন? আওয়াজ দেন। নিজের বাবা মা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সম্পদ সবগুলা ফেলে দিয়ে কই আমেন শহর, সেখান থেকে আমাদেরকে দিন দেওয়ার জন্য শাহজালাল, শাহপরান, 360 আউলিয়া এই সিলেটের মাটিতে এসে সিলেটের মাটিকে দন্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? শুধু দন্য করেন নাই, তারা সারা জমিনটা আবাদ করেছেন। আমরা সারা জীবন চেষ্টা করে একজন হিন্দু মানুষ, একজন বৌদ্ধ মানুষ, একজন খ্রিস্টান মানুষের ধারণায় ইসলামকে আমরা ফিট করতে পারি নাই। তাদের মধ্যে কি অস্ত্র ছিল যে সমস্ত সিলেটবাসী ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছে? এমন কি অস্ত্র ছিল তাদের কাছে? কি তলোয়ার ছিল? ভয় দেখে ইসলামে প্রবেশ করেছেন? না, তাদের মধ্যে সুন্দর আদর্শ ছিল। আওয়াজ দিয়ে বলেন কি ছিল? সুন্দর আদর্শ ছিল। আমি একবার সিলেটে গিয়ে দেখলাম হিন্দু একটা পরিবার। আমি যেহেতু ওয়াজ করি, আমার একটু কৌতূহল জাগে এগুলো নিয়ে প্রশ্ন করার, তো আমি হিন্দু এক ভাইকে ধরলাম, ভাই এদিকে আসেন, মনে কিছু নিবেন না? হয় না, বললো শাহজালালের মাজার আমরা জিয়ারত করব। আপনি কেন আসলেন? আপনি তো হলেন গৌর গোবিন্দের মানুষ, আপনি হলেন গৌর গোবিন্দের মানুষ, তো আপনি শাহজালালের মাজারে কেন আসলেন? আমাকে একটা ভাই আনসার দেন, আমার বড় সন্দেহ লাগে যে কেন আপনারা আসেন। বলছে ভাই আমি গৌর গোবিন্দকেও চিনি, শাহজালালকেও চিনি, ইতিহাসও জানি, আমি সব স্টাডি করে এখানে এসেছি, তো আপনার আসার কারণ কি? সে বলছে আসার কারণ হলো গৌর গোবিন্দ যদিও শাসক ছিল, কিন্তু সে শোষণ করেছে, সে জালেম ছিল, সে যেমন মুসলমানদের উপর জুলুম করেছে ঠিক সেইভাবে হিন্দুদের উপরেও জুলুম করেছে। তো শাহজালাল তো তরবারি দিয়ে কাউকে ইসলাম ধর্ম গ্রহণ করায় নাই, শাহজালাল এসে সেই গৌর গোবিন্দের হাত থেকে, এই জালেম থেকে পুরো সিলেটবাসীকে উদ্ধার করেছে, আদর্শ দিয়েছেন। যার ভালো লেগেছে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যার ভালো লাগে নাই করে নাই। শাহজালাল তো তরওয়ার দিয়ে বলে নাই যে ইসলাম গ্রহণ করতেই হবে, এরকম তো বলে নাই। এজন্য এই শান্তিপ্রিয় মানুষকে তো আমরা সেই যুগে দেখি নাই, ওই শান্তিপ্রিয় মানুষের বসবাসের জায়গাটা দেখার জন্য একটু মহব্বত নিয়ে আসি। আর মুসলমান বলে বেদাত, বলতো এটা যে মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না। কি বলতো? বলার কথা কি ছিল? মাজারে গিয়ে কিছু চাওয়া যাবে না, মাজারের মাটি আনা যাবে না, মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে না, এটা বলার কথা ছিল। বলে জিয়ারত করা বেদাত। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এটা কিরকম জানেন? এক ব্যক্তি তার ছেলেকে বলতেছে, এটা বুঝলে আপনারা সব বুঝবেন। এক ব্যক্তি তার ছোট বাচ্চাকে, একটু আমার দিকে তাকান, একটু শেষ এই কথা বলে শেষ। ছোট্ট একটা বাচ্চা, এখন বাবা যাচ্ছে বাড়ি থেকে বের হয়ে, এখন ছোট বাচ্চাকে বলছে আমি 3 দিনের জন্য বাড়ি থেকে বের হচ্ছি, একটা গাছ আমি রোপণ করেছি। ছেলেকে বলছে বাবা এই গাছের নিচে প্রতিদিন বিকালে তুমি পানি দিবা। কি দিবা? গাছ বাঁচতে হলে কিসের প্রয়োজন? পানির প্রয়োজন, পানি দিবা। এখন ছেলে কি করছে? বাবার কথা ভালো করে বুঝে নাই, না বুঝে গাছকে টান দিয়ে তুলে গাছের গোড়ায় পানি দিয়ে আবার লাগাইছে। এটা কথা বুঝছেন আপনারা? আবার পরের দিন আবার তুলছে টান দিয়ে। যে বাবা বলছে গাছের গোড়ায় পানি দিতে, ক্লাসের মধ্যে ক্লাস না বুঝলে যা হয় আর কি। কথা বুঝতেছেন আপনারা? এখন আবার তুলে এটা গোড়ায় পানি দিয়ে আবার লাগাইছে। এখন 3 দিন পর যদি এরকম হয়, গাছের অস্তিত্ব কি ঠিক থাকবে? তো এরা ক্লাস বুঝে নাই, হাদিসও বুঝে নাই, বলতো এটা যে সেখানে গিয়ে সেজদা দিও না, এখন বলতেছে মাজার জিয়ারতেই যাইও না। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আরে ভাই না গেলে, তুমি না গেলে কি কোনো অভাব আছে? অভাব আছে জিয়ারতকারীর? অভাব নাই, কিয়ামত পর্যন্ত অভাব হবে না। শাহজালাল রহমতুল্লাহ ছেলে মেয়ে নাই, কিন্তু জিয়ারতকারীর কোনো অভাব নাই। আর আমরা দিলে কি দেব? আমরা তো ওনাদেরকে দেওয়ার মতো কিছুই নাই, কারণ ওনারা আমাদেরকে এমন সম্পদ দিয়েছেন, ওই সম্পদ না হলে আমরা চিরস্থায়ী জাহান্নামী হতাম। কথা বলেন ঠিক কিনা? এমন সম্পদ দিয়েছেন ঈমান নামক, এজন্য এর বদলা আমাদের জীবনে, আমাদের 14 পুরুষ মিলেও ওনাদের বদলা কখনো দেওয়া সম্ভব।
এজন্য সিলেটে গেলে আমরা একটু জিয়ারতের চেষ্টা করব। যদি একটিবার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা ফাতিহা পড়ি, বদলা তো দিতে পারবো না, একটু তো আমরা কি করতে পারবো, দোয়া করতে পারবো। কথা বলেন ঠিক না? ওনার উসিলা নিয়ে, ওনার দরজা বুলন্দি, ওনার রুহটা আমাদের উপরে কি হবে, খুশি হবে। এজন্য বোঝার চেষ্টা করবেন সম্মানিত সুধী, আল্লাহর ওলিগণ এমন একটা জিনিস, এখানে এমন একটা ফ্যাক্ট, কথা বললে তো কথার নাম লতা। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদেরকে এমন মর্যাদা দিয়েছেন, যেমন আপনাদের বাজারের নাম কি, রাখালগঞ্জ বাজার। রাখালগঞ্জ বাজার যখন রাত্র 3টা হয়, বাজার বন্ধ হয়ে যায়, কথা বলেন ঠিক না, তখন বাজার পাহারা দেওয়ার জন্য 2-1 জন মানুষ তাকে, চকিদার থাকে। তো চকিদার যখন থাকে, কেউ যদি তারা নড়াচড়া করে রাত্রিবেলা, চকিদার কি বলে, সাবধান, কি বলে, সাবধান। আমি ইঙ্গিত দিচ্ছি আপনাদেরকে। তো আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে ওলিদের সম্পর্কে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আলা, সাবধান। আলা শব্দের অর্থ কি, আলা সাবধান, আমার ওলিদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই। তো আল্লাহ তাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলিদের সাথে দুশমনী পোষণ করে, হোক সে বড় আল্লামা, হোক সে বড় হাফিজ সাহেব, হোক সে বড় আলেম, হোক সে বড় প্রফেসর, হোক সে বড় ডক্টরেট, তার জীবনের মধ্যে জিল্লতি আছে কিনা, আওয়াজ দিয়ে বলেন আছে। এজন্য আল্লাহর নবী বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবে। যারা আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর সাথে কি যুদ্ধ করা সম্ভব? কেউ যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে চান, শাহজালালকে গালি দেন। কেউ যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে চান, শাহজালালের মাজারে বোমা মারেন। একটু চিন্তা করবেন, কথা বুঝতেছেন আপনারা, একটু চিন্তা করবেন। যদি আল্লাহকে নারাজ করতে চান, আল্লাহর ওলিদেরকে নারাজ করেন, আল্লাহ ওটা নারাজ হয়ে যাবেন। আর আল্লাহকে খুশি করতে চান, আল্লাহর নবীদেরকে, আল্লাহর বন্ধু, অলি মানে কি, বন্ধু। অলি কখন হয় মানুষ? এতদিন ছিল বান্দা, অলি হওয়ার আগে কি ছিল, বান্দা ছিল। বান্দা কখন বন্ধু হয়? বান্দা কখন বন্ধু হয়? বান্দা তখন বন্ধু হয় যখন আল্লাহর নবীর পুরো জীবনীগুলা তার জীবনে বাস্তবায়ন করে, যখন নামাজ বাদ দেয় না, পৃথিবীর মানুষগুলো যখন ঘুমিয়ে থাকে, তাহাজ্জুদের জায়নামাজে রাতকে অতিবাহিত করে, অস্ত্রসিক্ত হয়ে রাতকে অতিবাহিত করে, মুসলিম উম্মাকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করে, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়ায়, তখন এতদিন ছিল সে বান্দা, তখন হয়ে যায় বন্ধু। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন হয় বান্দা বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আদব ইখলাসের সাথে ইবাদত করার, নবীর আগমনে অন্তরকে খুশি রাখার তৌফিক দান করুন, বলুন আমিন।